আসসালামু আলাইকুম। যদি আপনার ক্রিকেট খেলা শিখতে হয় এবং টি-20 স্পেশালি শিখতে হয় তাহলে আপনার শিখতে হবে আমেরিকা থেকে। আমি আমেরিকা আজকে কেমন পারফরমেন্স করে সেটা আমি পরে বলতেছি। আমেরিকার পারফরমেন্স নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণটা হচ্ছে আপনি প্রথমে যদি দেখেন আমেরিকার শুরু থেকে আপনার প্রথমত এই চ্যালেঞ্জিং কন্ডিশনে আমেরিকা প্রথম 6 ওভারে করছে 42 রান। আমরা সেই কথা পরে আসতেছি, কারণটা হচ্ছে আপনার এই কন্ডিশনটা ছিল অনেক হার্ড এবং সেই কন্ডিশনে যেভাবে 42 রান করেছে সেটা ছিল অনেক বড় একটা কথা। আর বাংলাদেশের পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশের রিশাদ হোসেন প্রথমে এসেই একবারে 2 উইকেট নিয়ে মানে বাংলাদেশকে চাপ মুক্ত করে দিয়েছে। আমি প্রথমত আপনার এই আমেরিকা যেটা করতেছে ওদের কন্ডিশনে খুবই অ্যাডাপ্ট করে নিয়েছে এবং প্রথম ম্যাচে বাংলাদেশ হারার মূল কারণ ছিল একটা টস ফ্যাক্টর। সো আজকে যেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু টসে জিতছে এবং বোলিং নিয়েছিল এবং তারপর আমেরিকা ব্যাটিং করে যা করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। এখন আসি আমরা নাজমুল হাসান শান্তকে নিয়ে। সো প্রথমত বাংলাদেশের প্রথম আজকে টপ অর্ডারে লিটন দাস বাদ এবং লিটন দাসের পরিবর্তে আজকে খেলছেন আমাদের সৌম্য সরকার। সো সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত সবাই বামহাতি বলার। আপনি যদি প্রথমত আমরা বাংলাদেশে সবসময় বামহাতি ডানহাতি এটা কম্পেয়ার করে থাকি, সেদিক থেকে আজকে সবাই বামহাতি এবং সেই ক্ষেত্রে আমি বামহাতির ক্ষেত্রে নাজমুল হাসান শান্তকে আমি কেন নয় আমি সেটা আসলে বুঝতেছি না। কেন নয় আপনার কাছে প্রশ্ন রাখতেছি ভাই, নাজমুল হাসান শান্তকে কেন নেয় ভাই? আমি জাস্ট এই প্রশ্নটা করতেছি। নাজমুল হাসান পারফরমেন্স আজকের ও যে ক্যাপ্টেন্সি করে, ও যে মিরপুরের পিচকে দোষারোপ করছে, বাংলাদেশের পুরো পিচকে দোষারোপ করছে, যার কারণে তারা ব্যাটিং নাকি ব্যর্থ। ভাই এইটা কোনো অজুহাত হইল? আপনি বাংলাদেশের টিম, আপনার যা যেখানে মন চায় আপনি সেখানে খেলাইতেন। জিম্বাবুয়ে সিরিজটা আপনি কি করছেন? আপনি খেলাইছেন মিরপুরে 2টা, চট্টগ্রামে বা সিলেটে এরকম একটা হবে। ভাই খারাপ পিচে আপনি কেন খেলাবেন? বাংলাদেশে কি ভালো পিচ নাই? বাংলাদেশে তো ভালো পিচ ছিল, ওখানে কেন খেলার নাই? প্রশ্ন তো আপনাদের পুরো বোর্ডের কাছে রয়ে গেছে। সো আপনি এক ধরনের বোর্ডকে দোষারোপ করলেন এখানে। আপনি আসলে স্টেট ফরওয়ার্ড এত কথা বলেন, আপনি সাহসিকতার সাথে কথা বলেন, কিন্তু কিছু কিছু কথা বলেন পুরো লিক হয়ে যায়। এগুলো আসলে বলাটা ঠিক না। আপনি এবং নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস দলে কেন? মাথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি ভাই, তারা দলে কেন? তারা কেন বাংলাদেশ টিমে খেলতেছে ভাই? তাদের রোলটা কি? নাজমুল হাসান শান্তর তো রোল হচ্ছে ভাই তিনি মানে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম একটা দায়বদ্ধ রয়ে গেছে, কারণটা হচ্ছে একটা ক্যাপ্টেন বানায় দিয়ে পুরো মাথায় একটা পেন নিয়ে নিছে। ওদিকে আবার উইকেট কিপার ব্যাটিং এর আমাদের খুবই দরকার, সেখানে কিনা লিটন দাসকে খুবই আমাদের দরকার, সেক্ষেত্রে লিটন দাসকে রাখছে। এখন কথা হচ্ছে রিশাদ হোসেনকে আমি ভাই সেলুট জানাই, কারণ রিশাদ হোসেন এই মানে লেগ স্পিনার কেন প্রয়োজন টি-20 সে রিশাদ হোসেনই দেখাইছে। এবং এই বাংলাদেশের রেজাল্টটা নিয়ে আমি কোনো কথা বলবো না, আজকের ম্যাচের কথা আমি মানে রেজাল্টের কোনো কথা বলবো না। আমি বলছি অ্যাজ এ কন্ট্রিবিউশন আমি তানজিদ হাসান তামিমকে যে ধরনের পারফরমেন্স করুন না কেন তাকে আমি সেলুট জানাই। তার কারণ তার অ্যাপ্রোচটা ভালো। তানজিদ হাসান তামিমের অ্যাপ্রোচটা ভালো, কারণ তিনি যেভাবে প্রথম থেকে শুরু থেকে হিট করে খেলে সেটাই হচ্ছে মেইন কথা। আর সমস্যার কথা কি বলবো সেটা তো আপনারা সবাই দেখছেন। এখন কথা হচ্ছে আমি বারবার বলতেছি রেজাল্টের কথা বাদ দেন, বাংলাদেশ কি করছে, বাংলাদেশ অ্যাজ এ কন্ট্রিবিউট কিভাবে করছে, মানে বাংলাদেশের একটা অজুহাত দেখলে আমার আসলে মানে পেইন লাগে। আমি আপনাদের কাছে জাস্ট একটা প্রশ্ন রাখবো, নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস এই দলে কেন? তাদের রোলটা কি? তারা কি করতেছে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।